যদি কোনো গোলাম ইবাদত না করিয়া কবরের বিছানায় যাও, কবরে রাখার পরে সবাই চলে যাবে, ফেরেশতা কবরে আসবে, কেউ নাই ভেতরে, প্রশ্ন তিনটা করবে, আমাকেও আপনাকেও, আলাদা একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল আলামিনের পরিচয় দাও। যারা ইবাদত ছাড়া যাবে, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, মা বাবার দোয়া নাই, শিক্ষকের দোয়া নাই, ওলামায়ে কেরামের পরামর্শ নাই, নবীর সুন্নাত মানে নাই, এই লোকটা তিনটা প্রশ্ন যখন শুনবে একটা শব্দ বলবে, রহমতের নবী বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলে আমার আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসা শুরু হয়ে যাবে। আল্লাহ বলবেন ও কবরের ফেরেশতা, এই বান্দাকে আমি বড় আদর করে বানাইছি, ওই বান্দা দুনিয়াতে আসিয়া হাঁটতে পারে নাই, মাকে মা বলে ডাকতে পারে নাই, আব্বাকে আব্বা বলে ডাকতে পারে নাই, ক্ষুধা লাগছে বলতে পারে নাই, খানা দাও। আমি আল্লাহ মায়ের মাধ্যমে খানার আয়োজন করেছি, এই বান্দাকে বড় বানাইলাম, হাঁটার শক্তি দিলাম, খানার জন্য দাঁত দিলাম, আমি আল্লাহ চক্ষু দিলাম, ওর মতো কত গোলামের অন্ধ বানাইয়া রাখছি, ওর মতো কত বান্দার দুই হাত আমি দেই নাই, অনেক বান্দার পা দেই নাই, অনেক বান্দারে গরিব বানাইছি, এই বান্দাকে টাকা দিলাম, বাড়ির মালিক গাড়ির মালিক বানাইলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল, আমার দেয়া গাছের ফল খাইয়া একবারও নামাজ পড়ে নাই, এত বড় বেঈমান, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখে তাও পছন্দ করে না, এমন বেঈমান সমাজে আছে না নাই? নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করে তাও পছন্দ করে না, উল্টা বলে এত পর্দা করে লাভ কি, এত বড় বেয়াদব আছে না নাই? নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় তাও পছন্দ করে না, নিজেও দাড়িটা রাখে না, অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করে না, নিজেও কোরআন পড়ে না, অন্যে কোরআন পড়বে তাও পছন্দ করে না, নিজেও মাদ্রাসায় যায় না, অন্যেরা যায় তাও পছন্দ করে না। আল্লাহ কইবে দুনিয়ায় আমি অনেক নিয়ামত দিলাম আর সুযোগ দিয়েছি, আমি আল্লাহ ফজরে ডাকছি ফজরের সময় মসজিদে এসে হাজিরা দে, তোর জীবনের সব গুনাহ মাফ করব। ফজরে পাই নাই, আমি আল্লাহ রাগ না করিয়া যোহরের নামাজে ডাকছি বান্দায়, আমার বান্দা মসজিদে যায় নাই, আসরে ডাকলাম আসো, আসে নাই, মাগরিবে ডাকলাম আসে নাই, এশায় ডাকলাম আসে নাই, আমি আল্লাহ নিজে গভীর রাতে প্রথম আসমানে হাজির, আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকছি, ও বান্দা সবাই এখন ঘুমাইছে, রাস্তা বড় ক্লিয়ার, পাখিরাও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, জঙ্গলের প্রাণীরা ঘুমায়, এখন একটু আমাকে আল্লাহ বলিয়া ডাকবে, ওযু বানাইয়া সিজদা কর, আর আমি আল্লাহকে বলিয়া আল্লাহুল মুস্তাআন, ও আল্লাহ আমি বড় ভুল করে ফেলেছি, ও আল্লাহ দুনিয়ার মায়া করিয়া শয়তানের ধোকায় পড়ে হাতের গুনাহ, চোখের গুনাহ, জবান দিয়ে গুনাহ করেছি, মানুষের ক্ষতি করেছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি, ওলামায়ে কেরাম শিক্ষকের সাথে অন্যায় করেছি, বান্দার হক নষ্ট করেছি, সন্তানের হক আদায় করি নাই, স্ত্রীর হক আদায় করি নাই, মা বাবার হক আদায় করি নাই, ভাইয়ের হক আদায় করি নাই, বোনের হক আদায় করি নাই, ও আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আমি আল্লাহ এমন একটা আশা নিয়ে বান্দারে ডাকছি, একটা সন্তান অন্যায় করিয়া মা বাবার সামনে চোখের পানি ছাড়লে মা বাবার মায়া বাড়িয়া যায়, মা বাবাই বলে কাঁদিস না, তোরে আর কিছুই বলবো না। একটা ছাত্র অন্যায় করে শিক্ষকের সামনে কান্না করে, শিক্ষক মায়া করে বলে আর কাঁদিস না, ওরে শিক্ষকের থেকে আর মা বাবার থেকে আমার আল্লাহর মায়া কি কম? বান্দা গুনার কথা স্মরণ করিয়া যদি আল্লাহকে একটা ডাক দাও, হে মালিক,
জীবনে গুনাহ করে ফেলেছি, আজ তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আমি আল্লাহ মুহূর্তে তোর 50 বছর, 70 বছর, 80 বছরের সব গুনাহ মাফ করে দিব। إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज है काबिल तो बहुत है मकबूल है शाज है काबिल तो बहुत है आईना के मनिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मनिंदे तू नहीं दिल तो बहुत है ला इलाहा इल्लल्लाह वॉल्यूम बढ़ाओ ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह मिक्सर মেশিন আনো নাই রিভার্ব বাড়াও বক্সে ভলিউম বাড়াও কদমতলী নয়াপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল নাভানা সিটি বালুর মাঠ 15 অক্টোবর 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট রকিবুর রহমান সাগর সাহেব, প্রধান অতিথি আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম,
অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে এখানে আসার তৌফিক দিয়েছেন। যাদের আয়োজন, যুব সমাজ, এলাকাবাসী মাইক, লাইট, প্যান্ডেল দিয়েছেন, সার্বিক সহযোগিতা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারাও সবরের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বাড়ায় দেন। তাদের আলোচনাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে যারা দুর্বল করার চক্রান্ত করে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, বিভিন্ন ভাবে মিডিয়ার মাধ্যমে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। তাদের কপালে যদি হেদায়াত না থাকে, আল্লাহ ভালো জানেন, আল্লাহ কুদরতের দ্বারা তাদেরকে দমন করে দেন। কারণ এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আর কোনদিন নবীজি এসে আমাদেরকে দাওয়াত দিবেন? সাহাবায়ে কেরাম আসবেন? আইম্মায়ে কেরাম আসবেন? ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, ইমাম তিরমিজি, পৃথিবীর কেউ আর আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য জমিনে আসবেন না। এমনকি আমরা যাদের মাধ্যমে দ্বীনের পথে আসছি, এরাও অনেকে চলে গেছেন, আর আসবেন? এ কথাটা আপনারা ভালো করে মনে রাখবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে দুনিয়াতে সম্মান আর শান্তির নির্ভেজাল গ্রান্টেড পথ দেখাবেন, এবং পরকালে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পথ দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। ভালো করে বুঝেন, আমার কথা খুব বুঝার চেষ্টা করেন। জবাব কম দিবেন, আমি জিজ্ঞাসা করলে জবাব দিবেন, তাও স্বাভাবিক আওয়াজে। আগে বুঝেন, ভালো করে বুঝেন। পৃথিবীতে আপনাদেরকে যতদিন দুনিয়াতে থাকবেন, ততদিন পর্যন্ত সম্মানের সাথে যে থাকবেন, শান্তিতে থাকবেন, সেই পরামর্শ সঠিকভাবে ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ দিবে না, আল্লাহর কসম। ওলামায়ে কেরাম সঠিক শান্তি আর সম্মান কিভাবে পাবেন সেই পরামর্শ দিবেন কোরআন হাদিসের আলোকে। বাকিরা পরামর্শ দিবেন না, স্বার্থ উদ্ধারের জন্য আপনার পেছনে ঘুরবে, আপনাকে ব্যবহার করবে, ব্যবহার শেষ আপনাকে ফেলে দিবে। কেমন ফেলবে? বলবে অমুককে মাইনাস করো, জমিন থেকে এদেরকে বিদায় করো। কারণ যার মধ্যে নীতি নৈতিকতা নাই, আমি প্রায় সময় বলি, বেয়াদব আর মুনাফিক, এদের কোনো ধর্ম নাই। যে নিজের স্বার্থটাকে সবার ঊর্ধ্বে মনে করে, ওই লোকটার কাছে মায়ের মূল্য কম, বাবার মূল্য কম। সে নিজের স্বার্থ আগে দেখে। স্বার্থ অনুযায়ী যদি মা আছে তো আলহামদুলিল্লাহ, না হয় এই বেঈমান বেয়াদব গুলো মাকে পর্যন্ত, কি বলবো আর ভাষা নেই, আপনারা জানেন আমার দেশের কি হালাত।
এটা কোনোদিন কল্পনাও করা যায় না যে বাংলাদেশের পরিস্থিতি এমন হবে যেখানে এত আলেম ওলামা, মাদ্রাসা মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, আলেম ওলামার অভাব নাই। এই উঠা বসা করেন কেন হজরত? বেশি জরুরি হলে আর কি বলবো, উচিত না। তারপর আপনার জরুরত হলে যান, এই দিক দিয়ে বা দিক দিয়ে বের হন, তাড়াতাড়ি। ডিস্টার্ব করলে আমার ক্ষতি হয়, কারণ মোহব্বত নিয়ে আসি তো উম্মতকে কিছু বুঝাইবার জন্য। পাও ধরার নিয়ত করে স্টেজে বসি, কারো পাও ধরলে যদি দিনের পথে আসে, এটাই আমার সার্থকতা। কথা বলবেন না, এই কথাগুলো একটু খেয়াল করেন তো। আল্লাহ তো বিবেক দিছে, ভালো মন্দ যাচাই করার এই মেধাটা আল্লাহ মানুষকে দিছে, আর কাউকে দেয় নাই, পশুকে দেয় নাই। এ কারণে পশু ভালো মন্দ বুঝে না, বুঝাইলেও বুঝতে চায় না, বড় কঠিন হালাত। মানুষকে দিছেন, অতএব আমরা মানুষ হিসেবে একটু চিন্তা করি। যেই ব্যক্তি তার কাছে স্বার্থ বড় নিজের, এমন ব্যক্তিগুলো মাকে মারে, বাবাকে মারে, শিক্ষকের গায়ে হাত তুলে, মানুষ হত্যা করে, নিজের স্বার্থকে প্রাধান্য যারা দেয়, এই সমস্ত চরিত্রহীন মানুষগুলো গরিবের উপরে জুলুম করে, ব্যবসায়ীর উপরে জুলুম করে, 1 টাকাও পাবে না। ব্যবসায়ী ব্যবসার প্রতিষ্ঠান দাঁড় করাইতে কত ঘাম, কত রক্ত গেল, কত খানা খাইতে পারে নাই, কত শ্রম, আর বাতাসের সাথে উড়িয়ে এসে বলে আমাকে টাকা দে। কত বড় নির্লজ্জ, কত বড় বেঈমান, কত বড় জালেম। একটা পাওনাদারকে মানুষ টাকা চাইবে, তাও সেখানে বহু বিধান দেওয়া আছে। অথচ একজন ব্যবসায়ী সততার সাথে ব্যবসা করে, তার উপরে হামলা। চাঁদা দিবা না, তোমার উপরে হামলা শুরু হয়ে যায়। এই বাংলাদেশের জমিনের এই হালাত, কারণ কি? এত আলেম ওলামা, এত মসজিদ, এত মাদ্রাসা, এত নামাজি, এত ওয়াজের শ্রোতা, বক্তা, পীর, মাশায়েখ, তাবলীগ, অভাব নেই। সেই দেশের মানুষগুলো তো ওই শুনছি মিশরে যারা জমিনে হাল চাষ করে, মিশর, ওই হাল চাষ করেনওয়ালারাও নাকি চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। মিশরের চাষিরাও কোরআন তেলাওয়াত করে সেই সুন্দর কণ্ঠ এবং বিশুদ্ধ ভাবে। তাহলে আমার দেশে এত আলেম ওলামা, ইতিহাসের মানচিত্রে 2য় বৃহত্তম মুসলিম দেশ, এত মাদ্রাসা, এত মসজিদ, এত তাবলীগ, বিশ্ব ইজতেমা, কোথাও না। বাংলাদেশ তাবলীগের মারকাজ। সেই দেশের মানুষ নামাজ না পড়লেও তো মানবতা থাকা উচিত ছিল। দাড়ি নাই, টুপি নেই, অন্তত মানবতা তো থাকা দরকার ছিল। যে আমার দেশে এত আলেম ওলামা, আমি কিভাবে জুলুম করি। বরং এখন একদল বেয়াদব এতটা উগ্র হয়ে গেছে যে আলেমদের সাথে চ্যালেঞ্জে নেমেছে যে আলেমে জমিনে রাখবে না। এই রকম বেদবি 200 বছর মাস্তানি কইরা ব্রিটিশরাও টিকতে পারে নাই। শত শত আলেমকে গলায় ফাঁসি লাগাইয়া দিল্লি শহরের গাছের সাথে লাশ ঝুলাইল, শত শত মাদ্রাসা আগুন দিয়ে দিল, সরকারি টাকায় চলতো, টাকা বন্ধ করে দিল। কিন্তু কই কোরআনের আওয়াজ? হাজারো অপচেষ্টা করলো, কই সে ভারতে তো কোরআনের আওয়াজ বন্ধ হয়নি, বরং পৃথিবীতে কোরআনের আওয়াজ চলতেছে, বাতি জ্বলতেছে। তার পাওয়ার হাউস ভারতের মধ্যে। তার পাওয়ার হাউস কোথায়? ভারতের মধ্যে। দেওবন্দ। আপনারা দেখেন, আমি যে কথাগুলো বলি বাস্তবের সাথে বিবেক দিয়ে চিন্তা করেন। যারা আলেমের সাথে বেয়াদবি করছে তাদের হালাত কেমন খুঁজেন। তারা অন্য কোনো অন্যায় নেই, অন্যায় একটা, আলেমের সাথে বেয়াদবি। হয়তো ক্যান্সার, না হয় ঘরে আগুন, না হয় দোকানে ডাকাতি, না হয় ওর কিডনি শেষ, না হয় গাড়ির তলে কইরা পাও নাই।
ওর কোনো অন্যায় নেই, এরপরে বিপদ বিপদ বিপদ। কেন? শুধু আলেমের সাথে বেয়াদবি। কেন? কিয়ামত পর্যন্ত রসুল আসবেন না, আবু বকর, ওমর, ওসমান, আলী আসবেন না। দিন নাই রাত নাই, বিবির খবর নেয় না, সন্তানের পিছনে ঘুরে না, সংসারের চিন্তা করে না, 24টা ঘন্টা কুত্তার মতো উম্মতের পেছনে দৌড়ায়, তাবলিগলারা দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায়, আমরা বক্তারা দৌড়াই। কালকে কুড়িগ্রাম, এখন এখানে। এইভাবে সব আলেমরা, মসজিদের ইমাম সাহেব আপনাদের মসজিদ গুলোতে ডিউটি করে, একটা টাইম আছে ভাই, কথা ডিস্টার্ব না করি, ডিউটির একটা কি আছে ভাই। আচ্ছা, সরকারি যারা ডিউটি করে, বেসরকারি ডিউটি করে, আপনারা এখানে যারা আছেন আশেপাশে তো অনেক কি আছে, ফ্যাক্টরি আছে না? ডিউটি কয় ঘন্টা? মূল 8 ঘন্টা। বেতন নিম্নে কত? সরকারি ডিউটি যারা করে নিম্নে 20,000। কথা ঠিক না? একটা ডিউটিরও কি আছে, নির্দিষ্ট টাইম। বলেন তো, আপনারাই বলেন, আপনাদের আশেপাশের ইমাম সাহেবদের ডিউটি কয় ঘন্টা? বলেন, আপনারা বলেন। হ্যাঁ, এটা কোন মানবতা? একটা মানুষ 24 ঘন্টা ডিউটি করবে, এটা কিসের মানবতা? এর বিনিময়ে বেতন দেন কত মাসে? বলেন তো, এর থেকে জুলুম পৃথিবীতে আর কি হতে পারে? আওয়াজ দিন না, আমি বলছি, কথা বুঝেন। আমি আপনার থেকে ঠিক বেঠিক শুনতেও চাই না, আওয়াজও শুন। আল্লাহ বিবেক দিছে, আপনি শুনতেছেন, দিলের মধ্যে কথাটা রাখেন। এখানে কোনো আন্দোলনের জন্য আমি আসিনি, দিলের মধ্যে কথাটা রাখেন। পৃথিবীতে এর থেকে জুলুম আর কি হতে পারে? 24 ঘন্টা ডিউটি করে, এক বেলার নামাজে নাই। রিক্সা ড্রাইভার কয়, হুজুর জোহরে ছিলেন কই? ইমাম সাহেব কয়, কে তুমি? আমি রিক্সা চালাই। বলে, এত বড় পাওয়া? বলে, মাসে 5 টাকা বেতন দেই। সভাপতি দেন কত? 100 টাকা। এটা কমাও। সভাপতি দেন 100, সেক্রেটারি সভাপতির থেকে আরো ধনী। আপনি কত দেন? 500। না না না, সভাপতির থেকে বেশি দিলে বেদবি হবে, এজন্য আমি দিই 50। এই আকামগুলো আছে না নাই? ইমাম সাহেব 24টা ঘন্টা ডিউটি করে, বেতন ঠিক মতো 5-10 যাই দেয়, তাও মাসে মাসে ঠিক মতো দেয় না। রিমান্ডে রাখে ইমামরে, রিমান্ডে। একটা রিমান্ড চলতেছে, বেচারা ঘুমায় গেছে। আল্লাহ না করুন যদি উঠতে একটু দেরি হয়ে যায়, হতেই পারে, কারণ ঘুমের মানুষ মরা। যদি উঠতে একটু ঝামেলা হয়ে যায়, চাকরি থাকবে কিনা রেড সিগন্যাল শুরু হয়ে যায়। সিগন্যাল গুলো দেয় কারা? ওই এলাকার টপ লেভেলের বেনামাজি সুদখোরের বাচ্চারা। সুদখোর। পৃথিবীতে আল্লাহর দুশ্মন যত বড় আছে, এর মধ্যে নিকৃষ্টতম বড় দুশ্মন আল্লাহ, সুদখোর। ও কি করে জানেন? 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার কলিজার মায়ের সাথে জিনার গুনাহ, জিনার গুনাহ, জিনার গুনাহ, জিনার গুনাহ। এই কিসকিস এটা বন্ধ করতে পারো না? ভালো করে বুঝার চেষ্টা করি। রাগ করতেছেন? আচ্ছা, আমরা যদি এই বয়ানগুলো না করি তো কে করবে আপনাদের? আমরাই তো করি না, তো আর করবে কে? আলেমরা করার কথা, সে আলেমরাও যদি না করে তো কে করবে? আর এই কথাগুলো আগামী শুক্রবার জুমায় আলোচনা হোক। কমিটি বলবে 1 মাসের জন্য আপনার ছুটি। কি বিষয়? কি বলে? শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কয়দিন পরে পাবেন? সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন, কয়দিন পরে পাবেন? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর, ঘুষখোর, বেনামাজি, মদ পান করেনওয়ালার হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। হুজুর এক ওয়াজ বারবার করেন কেন? আপনি আকাম বারবার করেন কেন? ডাক্তারের কাছে গেছে, খালি প্যারাসিটামল। ডাক্তার, পেটে সমস্যা, প্যারাসিটামল। 2 দিন ভালো, আবার গেছে ডাক্তার, পেট ব্যথা, প্যারাসিটামল।
এখন বলে বারবার এক ওষুধ কেন, বারবার এক ঔষধ কেন, বারবার তুমি পেঁয়াজু খাও কেন, বুট খাও কেন, 2 নাম্বার তেলের ভাজা পোড়া খাও কেন, তুমি অন্যায় করবা বারবার, বয়ান তো বারবার হবে। নামাজের ওয়াজ আল্লাহ কোরআনে একবার করছেন না বারবার, তো আপনি নামাজ ছাড়েন বারবার, বয়ান তো বারবার হবে। আর একটা নিয়ম হলো, আপনার শরীরে রোগ আছে 5টা, চেক আপ করে ধরা পড়লো, ডাক্তার আপনাকে প্রথমত ওই রোগের চিকিৎসা দিবে যে রোগটা আপনার বডির মধ্যে মারাত্মক বড়, ওটাকে আগে ঠিক করবে, এরপর ছোটখাটো রোগ পরে। এটাই তো নিয়ম। তাহলে ইমানের যত রোগ আছে এর মধ্যে বড় রোগ যেগুলো, এগুলোর থেকে কোরআন হাদিস থেকে আগে এই বয়ান দিয়ে মানুষকে লাইনে নেওয়ার চেষ্টা করবে, এটাই আলেমের কাজ। তা আপনার ইমানের রোগ আছে, আপনি নামাজ পড়েন না, পর্দা করেন না, হালাল খান না, মিথ্যা বলেন, গালি দেন, সব দোষ। এর মধ্যে আগেরটা ধরতে হবে যে আপনি মায়ের সাথে জিনা করেন সুদ খাইয়া, এটার আগে ধরতে হবে। কারণ সুদ এমন এক রোগ, আপনি সুদের খাতায় নাম আছে, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, হজ করলে কবুল হবে না, দান করলে কবুল হবে না, মোনাজাত দিলে একটা মোনাজাত কবুল হবে না। আল্লাহ কয়, এই বেঈমান রেডি থাক, আমি আল্লাহ রেডি, তোর সাথে যুদ্ধ করব। তাহলে কত বড় দুশ্মন হলে আল্লাহ নিজে বলেন আমি রেডি, তোর সাথে যুদ্ধ করব। শুনো সে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এতক্ষণ বাংলায় যা শুনাইলাম এই আয়াতের মধ্যে তা ঢুকানো আছে। সূরা বাকারা 275 নম্বর আয়াত। এর আগে পিছের আয়াতগুলো মোবাইলে ডাউনলোড করে বাংলা কোরআনটা নামায় নেন, এরপরে সূরা বাকারার 275 নম্বর আয়াতে শুধু বাংলা তরজমাটা পড়েন, আরবি বুঝবেন না, দরকার নাই, ওটা পড়েন। 275 নম্বর আয়াত, প্রথম সূরা, বড় সূরা, সূরা বাকারা, আলহামদুলিল্লাহ পড়ে এগুলোর ব্যাখ্যা শুনেন, দেখেন। আপনাদের বিল্ডিং এ ঘুমাচ্ছেন, ছাদের উপরে পানির ট্যাঙ্কি আছে না, আছে না নেই? পানির হাউস আছে না নেই? আচ্ছা, পানির হাউসের ভিতরে একটা বিড়াল পরে মরে গেছে, বিড়াল পরে মরে গেছে। পাইপের থেকে যত পানি আসতেছে, পাক না না পাক? বলেন না পাক। এখন নিয়ম কি, শরীয়তের মাসআলা কি? বলে বড় হাউসের ভিতরে তোমার যদি কোনো ইঁদুর বিড়াল পরে মরে যায়, তো হুজুরের কাছে গেছে সমাধান দেন, পানি পাক করবো কি করে? তো মাসআলা দিয়ে দিল, 1 থেকে 60 বালতি পানি উঠে ফেলে দাও। হুজুরের মাসআলা শুনে এসে পানি ফেললো, এরপরও গন্ধ কমে না। চিন্তা করলো হুজুরদের ফতোয়ার মধ্যেও ঝামেলা শুরু হয়ে গেল, কি ফতোয়া দিল, বাজার মনে হয় কম হয়ে গেছে। ও আরো 60 বালতি পানি ফেলাইছে, 120, এরপরও গন্ধ কমে না। এবার গেছে হুজুরের ধর্ম, মানুষের বাড়ি খাইয়া এরকম আউলা জাউলা ফতুয়া দেন। হুজুর বলে না, আমি তো ভেজাল করি নাই, তুমি পানি ঠিক মতো ফালাইছো? বলে হ্যাঁ। ওভার 60, তো গন্ধ থাকার কথা না। হঠাৎ করে হুজুরের মাথায় চক্কর লাগছে, রে তুমি যে হাউজের থেকে পানি ফেলাইছো, মরা ইঁদুর বা বিড়াল ফেলাইছো না তো? খারে তার সেরা, মরা বিড়াল যদি না ফালাইয়া ভিতরে জমজমের পানিও দাও, কিয়ামতের আগে গন্ধ যাবে? হ্যাঁ, আগে মরা বিড়াল ফালাও। তোমার ইমানের কূপের মধ্যে সুদের মরা বিড়াল, ঘুষের মরা বিড়াল, বেপরদার বিড়াল, দুর্গন্ধ তোমার ইমান, দুর্গন্ধ তোমার আকীদা, দুর্গন্ধ তোমার আমল। বয়ান শুনে কি হবে, দান সৎকা করে কি হবে? আগে ওখান থেকে মরাগুলো উঠাও, সুদের খাতার থেকে নাম কাটো। আমি কি বলবো,
আপনি জেনে শুনে হারাম খাইতেছেন, আপনার সাথে আমার যুদ্ধ নাই, কিন্তু আপনার বিবেকের কাছে এক প্রশ্ন আমার, ঘরে আপনার মা আছে, বাবা আছে, স্ত্রী, সন্তান, ওদের অপরাধটা কি? শিশু বাচ্চার রক্ত পবিত্র, আপনি হারাম দিয়ে ওর রক্ত নাপাক করলেন, এই অধিকার দিছে কি আপনাকে? আপনি বাপ নামের এত কলঙ্ক কেন? আপনি যদি বউ ঠিক মতো চালাইতে না পারেন, বিয়া করলেন কেন? ইসলামে তো আর একটা ঔষধ আছে, রোজা রাখো। আপনি সন্তান নিলেন কেন যদি সন্তানের হক আদায় করতে না পারেন? আপনাকে কে অধিকার দিছে? আপনি পায়খানা খাবেন সেটা ভিন্ন, আপনার সাথে যুদ্ধ নাই, জেনে শুনে খাইতেছেন, কিন্তু আপনার শিশু বাচ্চার অপরাধটা কি? ওর রক্ত তো পাপ। আপনি হারাম টাকা ঘরে নিয়ে ওই বাচ্চার রক্ত খাওয়ায় নাপাক করলেন কেন? আপনার স্ত্রীর রক্তকে নাপাক করলেন কেন? আপনি আজকে গিয়া বাসায় বলেন স্ত্রীকে, যে আমি যে টাকা পয়সা নিয়ে আসতেছি এগুলো সব গরিবের বেতন মারা টাকা, জুলুমের টাকা, তুমি খেয়ে লয়ে আরামে ঘুমাও। আমার তো মনে হয় না স্ত্রী এটা মেনে নেবে। বলবে দুনিয়াতে কত মহিলা আছে স্বামী ছাড়া, আমি প্রয়োজনে এভাবে একা একই দিন কাটাবো, কিন্তু হারাম খাবো না, জুলুমের টাকা খাবো না, প্রয়োজনে তোমার ঘর ছেড়ে দিলাম। কোন বাচ্চা বাবা বলে ডাকবে না যদি জানে বাবায় চুরি করে টাকা আনে। সন্তান যদি জানতে পারে মানুষের উপরে চুরি ঠেকায় টাকা আনে, ও বলবে এতিম হয়ে থাকবে, এই দুর্নীতিবাজ চরিত্রহীন বাবাকে বাবা বলে স্বীকার করবো না। কি আর শুনবেন এবার বলেন তো আমাকে, কোন বয়ান করলে আপনাদের সুবিধা হবে? এখন আমরা যা লেখাপড়া করে বয়ান করতেছি এগুলি আপনাদের চলে না, এখন আপনাদের থেকে বয়ান শিখতে হবে। ওই যে বলে এক বয়ান বারবার কেন? আল্লাহ হেদায়াত দান করুন। আমি আপনাদের সামনে যে আয়াত ও হাদিস পড়ছি তর্জমাটা বলে নেই, সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা, অর্ধেক হয়ে গেছে আয়াতের তর্জমার আগেই। আসলে মাকসাদ কি? আমরা যে বয়ান করি তার উদ্দেশ্য কি? আপনাদের বিরক্ত হচ্ছেন না তো? গত জুমায় কিছু কথা মসজিদে বলে আসছি এই বিষয়ে। আসলে আল্লাহ পাক 500 আয়াতে শুধু বিধান দিয়েছেন, খুব খেয়াল করবেন কথাগুলো। 500 আয়াতে কি দিয়েছেন? বিধান মানে কি? এ বিষয়ে গেলে আবার অনেক দূরে চলে যাও। আচ্ছা, বিধান হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এর বিবরণের নাম বিধান। যেমন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, একটা বিধান। আতুজ যাকাত, যাকাত আদায় করো, একটা বিধান। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমার মাকে তোমার জন্য হারাম। বিবাহ, মরা প্রাণী, মরা জানোয়ারের গোশত তোমার জন্য হারাম, একটা বিধান। 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফরজ, একটা বিধান। এই যে বিধানগুলো দিলেন, এইরকম আয়াত আছে কত? এই উঠেন কেন আপনারা? মোনাজাত দিয়ে দেব? বুঝি না, এমন কপাল লইয়া দুনিয়াতে জন্ম নিলেন কেন যে নিজে কারো উপকার করতে পারলেন না, ক্ষতি করে গেলেন? কত কষ্ট করে আসছি, এই মানুষগুলো আসছে, একটু বয়ান করবো, আপনি উঠে ডিস্টার্ব করতেছেন। আর আমরা তো ওই বয়ান করি না যে আপনি পান খাবেন, চা টানবেন আর আমি বয়ান চালায় যাব, সেই বয়ান শিখে আসিনি। আমরা তো তাদের লাথি খেয়ে, থাপ্পড় খেয়ে এখানে আসছি, যাদের বয়ানে বেনামাজি বসত, সুদখোর বসত, চোখে পানি নিয়ে বাসায় গিয়ে ফজরে মসজিদে যাইত। আমরা তাদের লাথি খেয়ে এখানে আসছি। তাদের বয়ান চলতো মানি মনে হয় যেন ওয়াশিং মেশিনে কাপড় চুপড় দিচ্ছে, যারা ওয়াশিং মেশিন চালান, ভেতরে একটা তুফান চলতেছে, আওয়াজ, ভেতরে তুফান। এটা ওয়াশিং মেশিন, ইখলাসের ওয়াশ চলতেছে। মানুষের দিলের মধ্যে একটা তুফান, কান্নাকাটির হালাত দেখে আসছি তাদের বয়ান। সামনে কেউ পান খাবে আর চা খাবে, এই মাইকের স্ট্যান্ড উঠায় মারতো তার মাথার উপর। আর তামাশা করি বয়ানে বসে, তামাশা, মন চাইলে বসলাম, মন চাইলে উঠে গেলাম, গল্প করি।
জানি না, এই যে বলতেছি আমি মরে যাবো, আমার আওয়াজ বন্ধ, নতুন আর এক মুখ এসে বসবে, সে বলবে কিনা জানা নেই। দিন যত আসতেছে, আধুনিকতা বাড়তেছে। ওই আজকেও একজনে আমাকে পরামর্শ দিতেছে, মাদ্রাসার জায়গা নিছি, আপনারা শুনছেন হয়তো, প্রায় 20 কোটি টাকার এক প্রজেক্ট, মালিকের টাকা দিতে পারতেছি না, এত ভক্ত। আমি কই সব ফকির আমার ভক্ত, টাকা পয়সা দেওয়ার ভক্ত নেই। কথা, আপনি লাইভ দেন, লাইভ। আমার অনেক পরামর্শ দিল। আমি বললাম মাদ্রাসায় যেটা আসি এটাও যদি চইলা যায়, হুশ থাকতে আমি লাইভে আসবো না, দেখি আমার আল্লাহ কি করে। জায়গা যদি মালিক লয়ে যায়, নিয়ে যান, লাগবে না আমার জায়গা। মাদ্রাসা করা ফরজ না, তো কইরে ফেলছে। এবার মরে গেলে আল্লাহ যদি দিন হেফাজত করতে চায়, দিন হেফাজতের জিম্মা তো হাফিজুর রহমানের হাতে না, দিন হেফাজত কোন পীরের হাতে না, ডাইরেক্ট আল্লাহ নিছেন হেফাজত। আমি থাকবো না এখানে, আল্লাহ কাকে দিয়ে হেফাজত করাবে সে আল্লাহ ভালো জানে। আমার টেনশনের কি আছে, আমার মাথা ব্যথার কি আছে? কোন লাইফ নেই। অনেকেই তো দেন, দেখ লাইফ দিয়ে গোটা দুনিয়াটা কিনে ফেলুক। এই ওয়াজে বলি শুধু এতটুকু যথেষ্ট, কথায় আসছে এজন্য বলে ফেললাম। ওরা বলছে, ওর নাম কি নাই, এটি ভাগছে কই, এটি কই, এটির ওয়াজ লাগে না, কমিটির ওয়াজ লাগে না। না, আমার বসায় গেছে কই এরা? কমিটির লোকগুলোর বয়ান শোনার দরকার নেই। বউ কথা কয় না, হাত দিলে একবারে মাথা গরম হয়েছে। কয় বছর করা ওই ওয়াজ? 6 বছর। দাড়ি কই, নামাজ কই, টুপি কই, কি ওয়াজ করাও? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তো শরীফ আমার প্রিয় মানুষ মাদ্রাসায় যায়, প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার মাদ্রাসা ইসলাহি ইজতেমা হয়, সারা রাত আমি ওখানে বসে থাকি, সারা রাত। ওই দিন আর বাহিরে কোনো ওয়াজ নেই না। এত ডিস্টার্ব যে কেন করো, এই আবেগগুলো কই থাকে? আল্লাহ হেদায়েত দান করুন। তো বললো হুজুর আপনি মাঠে কালেকশন করবেন মাদ্রাসার জায়গার জন্য। তো চিন্তা করলাম এই কারবার শুরু করলে কি না জানি আবার শুরু হয়। দেখতে নারী চলন বাঁকা। বাংলাদেশে একজন ব্যক্তি আমি, যার সর্বাঙ্গে ঘা, চতুর্মুখী তুফান চলে এই ব্যক্তিটাকে নিয়ে। বাইরের লোক, ভিতরের লোক, ডাইনের লোক, বামের লোক পারে না তাজা মাটি দিয়ে ফেলায়। আল্লাহ হেদায়েত দান করুন। দোয়া করবেন। যেহেতু কথা আসছে বলেই ফেলছি, আমি ইচ্ছা ছিল না কিছু বলার। মাদ্রাসার জায়গাটা ও মালিক বারবার টাকা চায়, আমি সাইনবোর্ড লাগাইছি, দিতে না পারলে কি করা, সাইনবোর্ড নিয়ে অন্য জায়গায় বিক্রি করে ফেললো, কি করতে পারি আর? আল্লাহর কাছে কাঁদতেছি, বাইতুল্লাহ যেয়ে ধৈর্য কান্দেছি, আর কি করবো? ওরে বললাম আজকে মাগরিবের পর যে কইছে আপনি লাইভে আসেন, আমি কাছে বলতো পটিয়া মাদ্রাসা কোন লাইভে এত বড় হয়েছে বল? হাটহাজারী মাদ্রাসার জন্য লাইভ দিছিল কারা বল? নানুপুর পিসাবের মাদ্রাসার লাইভ দিছে কে বল? মালিবাগ মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসার জন্য কারা লাইভ দিছিল বল? পাগল হয়ে গেছে লাইভ দেওয়ার জন্য। আর কিছু ব্যক্তি তো লাইভ বয় হয়ে গেছে, লাইভ বয়। এর মোবাইল আছে, পারে না বাথরুমে গিয়ে লাইভ দেয়, আর দেয়ও। ও যার সাথে আকাম করে মোবাইলে, হেরে তো লাইভ দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। যেই লোকটা ঘরের রুমে বসে সারাটা রাত মোবাইলে শুধু গুনাহ করে, চোখের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের গুনাহ, সারাটা রাত।
কখন 2টা বাজলো, 3টা বাজলো, রাত্র 4টা বাজলো, খবর নাই। ফজরের আজান হবে হবে ঠিক সেই সময় ঘুমে চাপ দিছে, মোবাইল ঘুরে গেছে, এক ঘুমে 10টা। এই যে এখানে এত আশেকে রসুল বসা, আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, কালকে ফজর পড়বে কিনা এর কোনো গ্যারান্টি নাই। চায়ের দোকানে বয়ে বলবে সব হুজুরেরা খারাপ, সে একাই মাত্র ভালো, সব হুজুর খারাপ। হুজুরেরা কেন রাস্তায় নামবে, হুজুরেরা কেন রাজনীতি করবে? দোষের আর শেষ নাই। ওই এক বেডা বেডি স্বামী মোটামুটি বুজুর্গ, কিন্তু কপাল খারাপ, বউটা ওই রকম বুজুর্গ পরে। এরকম হয় না? স্বামী ভালো, স্ত্রী একটু অন্য লাইনে, স্ত্রী ভালো, স্বামী আবার অন্য লাইনে। স্ত্রী রোজা রাখছে, স্বামী রাখে না, কয় ভাত দে। রোজা রাইখা স্ত্রী ভাত পাকায় খাওয়াইতে হয় স্বামীকে, এরকম পরিবার আছে। তো ওই আল্লাহর বান্দা মোটামুটি নামাজ কালাম, বুজুর্গ, ভাগরিওয়ালা, স্ত্রী একটু আঁকা বাঁকা, আছে না নাই? দেখতেই পারে না। তো একদিন দেখে ওই মহিলা ঘরের সামনের জায়গাটাকে আমগো বরিশাল ভাষায় বলে উঠান, খালি জায়গা ঘরের সামনে। তো এই উঠানে শূন্যের উপরে এক পাগড়িওয়ালা ঘুরে বাতাসে, এরকম চরখার মতো। দেখে টেখা এবার কিছুক্ষণ পর নাই, রাতের বেলা এবাদত খানা মসজিদ থেকে বুজুর্গ বাসায় আসছে। তুমি কিসের বুজুর্গ? আজকে এক নতুন বুজুর্গ দেখলাম, বাতাসে উড়ে, তুমি কেমন পারছো নি? তো বুজুর্গ কয়, তুমি ভালো করে দেখছো? হ্যাঁ দেখছি। ওই লোকটা তো আমি ছিলাম। ও এই জন্যই দেখছি পাও একটা বাঁকা হয়ে গেছে। বড় কঠিন হাল। এই জাতিকে ওলামায়ে কেরাম যা দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই নিঃস্বার্থ ভাবে কেউ দিবে না। এরপরও ঘুরে ফিরে হুজুর খারাপ। কালকেও বলছি, যেটি কয় হুজুর খারাপ, রক্ত খারাপ, চরিত্র খারাপ, ওর অন্তর খারাপ, ওর 14 গোষ্ঠী খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। কে খারাপ না খারাপ আল্লাহ দেখে না? তোমার পাকনামি করার দরকার কি? অন্তত আলেম ওলামাকে ছেড়ে দাও, আসমান থেকে দেখো না কি ফয়সালা আসে। দেখতে থাকো, খালি তাকায় তাকায় দেখবা। তুমি বইলে গুনাহগার হও কেন? তুমি আউযুবিল্লাহ পারো না, তোমাকে এই কথা বলো কেন? শুধু শুধু কবিরা গুনাহ নেও কেন? ছেড়ে দাও। আসমান থেকে ডাইরেক্ট ফয়সালা চলে আসবে। সীমা লঙ্ঘন করলে আর দেরি হবে না, বিচারটা মরার আগে হবে। যত বড় শাইখুল হাদিস আর পাগড়িওয়ালা হোক, আল্লাহর উপরে ছেড়ে দাও। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমিন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, জমিনে জিন্দা অবস্থায় যেই মানুষ নিজেকে গুনাহ থেকে দূরে রাখবে, আমি আল্লাহ ওয়াদা করেছি আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিব। রহমতের নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হারাম জিনিস থেকে নিজেকে ফিরাও, বাঁচাও, মানুষের কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে, আল্লাহর কাছেও তোমার দাম বেড়ে যাবে। নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো। ও ভাই, চোখের সামনে আপনারা দেখেন, আমার তর্জমা শেষ, এবার ব্যাখ্যা চলতেছে। আমরা আপনাদের সামনে যারা চেষ্টা করি, রসুলের আদর্শের টুপি পরেছি, আমি কোনো পিসাবের টুপি দেই নাই। আমি রসুলের আদর্শের জামা পরেছি, কোনো পীরের আদর্শ না। আমি রসুলের আদর্শে দাড়ি রেখেছি, কোনো পীরের আদর্শের দাড়ি রাখি নাই।
আমি রসুলের আদর্শে নামাজ আদায় করি। শুধু আমি না, এই লাইনে আমরা যারা চেষ্টা করি, আপনাদের চোখের সামনে দেখেন তো আমরা না খায় মরে গেছি? বলেন, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেই, লেখা রাখেন বাসায় গিয়া। মহামারী করোনা গোটা দুনিয়াটাকে স্তব্ধ করে ফেললো। স্কুল পর্যন্ত বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, বাস গাড়ি দোকান পাট সব বন্ধ। ইতিহাস ভুলে যাবেন না, ওই সময় আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কি মিথ্যা বলছি? একজন হুজুরেও না খায়া মরে নাই। ভুলিয়েন না, শিক্ষিত দুই কুলাঙ্গার সন্তান বাবাকে করোনায় যখন আক্রান্ত করে ফেললো, এক পর্যায়ে বাবা মরে গেল। সন্তান ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না, করোনা মরার ভয়। এলাকার গরিবদের ডাকলো, গরিবদের ডাক দিয়া বলল, কিছু টাকা দিব, বাবার লাশটা টেনে রাস্তার বাহিরে ফেলে দাও। রাস্তা টাইনে ফেলাই দিয়েছে, দরওয়াজা জানালা লক করে দিল। জানালা দিয়ে একটা নজর তাকায় দেখলো না বাবার লাশ কুকুর খেলো নাকি জানাজা হলো। যুবক বাবারা, আমার কথা যদি আমি ভুল বলি, তুমি আমাকে একটু ইশারায় বললো যে এটা ভুল, আমি তওবা করে নেব। আর যদি দেখো না সত্যি, তাহলে অন্তরকে বুঝাও যে তুমি সোজা হবা কেমনে, তওবা করবা কিভাবে, সেই চিন্তা করো। জানালা দিয়ে তাকাইল না, বাবার লাশের খবর কি? ইতিহাস সেই সময় আমার দেশের শত শত লাশ, করোনার লাশগুলো উলামায়ে কেরাম টুপিওয়ালারা নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, জানাজা পড়াইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। নগদ, বাকি বুকি কোনো কথা নেই। রোহিঙ্গা ক্যাম্পের খবর নাও, দুনিয়ার অনেকে টাকা পয়সা অনেক কিছু দিছে, কিন্তু বেশিরভাগ ওলামায়ে কেরাম দিছে নিঃস্বার্থ, বাকিরা দিছে স্বার্থের জন্য। কি স্বার্থ? এখন গিয়া আমগো ফরম পূরণ করে, এত টাকা দিছে, আমরা এনজিওর লোক, এনজিওর ফরম পূরণ করো। শেষ পর্যন্ত কিস্তিতে টাকা দিতে দিতে মানুষের লোক দেখায় কেমন বসি লাগায়। মরার আগে কিস্তি আদায় করতে পারে নাই, লাশের সামনে গিয়া এনজিওর লোকগুলো দাঁড়ায় বলে 13টা কিস্তি বাকি, দিয়া কবরে লাশ নামা। হারামে আরাম নাই। কই আমরা এত কষ্ট করে জীবন কাটাই, 5 জন সন্তানের খানা রেডি করতে খবর হয়ে যায়, অথচ মাদ্রাসায় শত শত ছাত্র, শত শত ছাত্রের মধ্যে অর্ধেক ফিরি, গরিব, এতিম, অসহায়। অথচ 3 বেলা খানা চলে, রুটিন করা খানা চলে। মানুষের কাছে ভিক্ষাও করি না, আপনাদের কাছেও ছোট হই না, বিরক্ত করি না। আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিছেন। দয়াময় আল্লাহ তার বান্দাদের অন্তরে মোহাব্বত বাড়াইয়া তাদের রিজিকের ব্যবস্থা করতেছেন। ছাত্রদের আগামীকাল দুপুরের খানা নাই, রাত হয়ে গেছে। হুজুরেরা পরামর্শ করলো কি করা যায়। আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না শুরু করো, মোনাজাত দাও। ভোর রাতে কান্না, হে মালিক, নিজের বাড়ি ঘর পরিবার ছাড়িয়া
তোমার বান্দাদের সন্তানদের মানুষ বানাবার জন্য মেহনত করি, বেতন মাত্র 5-6 হাজার টাকা, তাও মাসে মাসে পাই না। আগামীকাল খানার কিছু নাই, বোর্ডিং খালি। ও আল্লাহ, আমি শিক্ষক না খাইয়া কাটাইতে পারি, কিন্তু এই ছোট বাচ্চাগুলো যারা ভোর রাত্রে ওইটা কোরআন তেলাওয়াত করবে, ওদের যদি খানা দিতে না পারি, কলিজায় মানাইতে পারবো না। মোনাজাত দিয়া কান্নার পর সকালবেলা এক ভদ্রলোক মাদ্রাসায় হাজির। হুজুর, ছাত্র কত? 400। বলে একবেলা খানা কত টাকা লাগবে? বলে আপনি যদি ভরপুর খানা দেন 50 থেকে 70,000। বলে আপনি দুপুরের খানার আয়োজন করেন, সব টাকা আমি দিব, আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার মা অসুস্থ দোয়া করবেন, আমার ব্যবসায় ঝামেলা দোয়া করবেন। হুজুরেরা তারে জোর করে নিয়ে আসছে। কে পাঠাইছেন? গরতাওয়াক্কুল মিকুনিহার সবহশান মিরাসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হাকাচি জে মাখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আপনাদের চোখের সামনে নবীজির আদর্শ মানিয়া জেনারেল লাইনে আপনাদের মতো কত বান্দা, হুজুর না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, দাড়িওয়ালা, আপনারাই জবাব দেন আছে না নাই? অশান্তিতে আছে। নবীর আদর্শের কারণে তাদের এখনো সম্মান। উলামায়ে কেরামের মোহাব্বত অন্তরে জমা করে, চাইলে অনেক হারাম খাইতে পারে, কিন্তু খায় না। কার ভয়? এই ভয়টা যতদিন অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত ওই বান্দার দুনিয়ায় কোনো শান্তি আসবে না, গুনাহ থেকেও বাঁচতে পারবে না। ও ভাই, আপনি অন্যায় করেন, শিশু বাচ্চার কোনো দোষ আছে? তাও জ্বরে আর হাত পাও বাঁকা হইল কেন? এই সন্তানের মা বাপ, শিশু বাচ্চার তো কোনো গুনাহ নাই, ওর কিডনির সমস্যা কেন? ওই বাচ্চার কেন ক্যান্সার হয়? ওই বাচ্চা কেন পড়ে গিয়া হাত ভাঙ্গে, পাও ভাঙ্গে? একমাত্র কারণ, আপনি মা বাবার গুনাহের কারণেই শাস্তি পায় সন্তান। আপনার গুনার কারণে। ভাইরা আমার, পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়া পরিচালনা করেছেন। এ ঘটনা কোরআনে আছে না নাই? আমি কিন্তু আগেই বলছিলাম, আপনি মানেন বা না মানেন, সত্য কথাটার সাপোর্ট দিন। পারবেন না? পারবেন? পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়া পরিচালনা করেছেন, কথাটা কোরআনে আছে না নাই? বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি, বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি, খদমতি খাতে মশদ ওয়াপুরি। ভাইরা আমার, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী নিয়ে দায়িত্ব নিয়ে পালন করেছেন, ঘটনা কোরআনে নাই? আপনারা ইসলামটাকে মনে হয় দুর্বল মনে করেন না? আপনারা কি ইসলামটাকে দুর্বল মনে করেন? আল্লাহর কোরআনটাকে কি দুর্বল মনে করেন? আল্লাহর কোরআন দুর্বল না, কিন্তু যারা বলেন যে সব বিষয়ের সমাধান
আল্লাহর কোরআনের ভেতরে আছে, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কিছু নাই। মানে ওটার কেমনে কয় জানেননি? ইসলামের রাজনীতি নাই। তার মানে আপনি বুঝাই দিলেন আল্লাহর কোরআন ইসলাম সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। আপনার কথায় প্রমাণ হইল রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। আসলে কি আল্লাহর কোরআন দুর্বল? আসলে কি রসুলের হাদিস দুর্বল? আসলে কি ইসলাম দুর্বল? আল্লাহ বোধহয় ভুলে রাষ্ট্রের ব্যাপারে কোনো সমাধান দেননি। কি বিষয়টা এমন? বরং মানুষের জীবনে যত লাইনে যত সমস্যা, সব কিছুর সমাধানের একমাত্র ঠিকানার নাম ইসলাম। দুনিয়াতে আর কোন ঠিকানায় গেলে সমাজের রাষ্ট্রের কোন সমাধান নিখুঁত ভাবে পাবেন না। ভেজাল আর ভেজাল। একমাত্র নিখুঁত ভাবে ইহকাল পরকালের সব সমস্যার সমাধান ঠিকানার নাম কি? দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। আরে মুসলমান দাবি করেন, নামাজ যদি নাও পড়েন কিন্তু ইসলামটাকে খাটো করেন কেন? বা কেউ করে মেনে নেন কেন? এই মিয়া, আপনি নামাজ পড়েন না, আপনার বউ পর্দা করে না, এই জন্য বউরে কি কেউ কারো কাছে ছোট করে? বলেন না কেন? বরং কেউ করতে চাইলেও তো বাঁচাবার চেষ্টা করে। কথা ঠিক না? আপনার রসুলকে আপনি ঠিক মতো মানেন না, কিন্তু আপনার সামনে রসুলকে যদি কেউ খাটো করতে চায় আপনি সেটা সহ্য করেন কেন? ইসলাম পরিপূর্ণ এক বিধান, এক ইসলাম জীবনের ব্যবস্থা, সব সমস্যার সমাধানের ঠিকানা। কেউ যদি ছোট করতে চায় আপনি বলবেন আমি নামাজ পড়ি না, দাড়ি রাখি না, পর্দা করি না, তবে খবরদার ইসলাম পবিত্র, আমার সামনে ইসলামের খাটো করলে আমি ছাড় দিব না। এতটুকু ঈমান আপনাদের নাই? আমার কথাটা বুঝেন নাই মনে হয়। আপনি নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, সেটা ভিন্ন। আপনার সামনে, আপনি তো মুসলমান, আপনি তো ইসলামের মানুষ, আপনি মানেন না ঠিক আছে, কিন্তু আপনার সামনে ইসলামকে কেউ খাটো করবে, উল্টা পাল্টা কথা বলবে, আল্লাহর উপরে তোহমাত চলে যাবে, রসুলের উপরে ট্যাগ লাগাবে, আপনার তো সাথে সাথে বলা উচিত ফাঁকদার আর একটা বার আমার ইসলাম নিয়ে কথা বলবেন না। আমার ইসলাম আমার আল্লাহর দেয়া, কোন ভেজাল নাই। আমি মানি না ঠিক, ইসলাম সঠিক, ইসলাম শান্তি, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম বৈষম্য দূর করার ধর্ম। উল্টা পাল্টা কথা বলবেন না। আমার রক্তবিন্দু দিয়ে হলেও ইসলামের ইজ্জত আমি রক্ষা করব। এর সামনে যে বাধা হবে সেই বাধার প্রাচীর ভেঙে ফেলবো। কথাটা বুঝাইতে পারছি? এই নিয়তটা বা এই ঈমানটুকু যদি থাকতো তাহলে আপনার সামনে এই কথা জীবনে কেউ বলার দুঃসাহস পাইতো না যে ইসলামী রাজনীতি নেই। আমার রসুল মদিনার রাষ্ট্র চালান নাই, তো কেন বলেন ইসলামে নাই? আপনি মানেন না, সেজন্য আপনার সাথে ঝগড়া নাই। বিরোধিতা করবেন কেন? আপনি নামাজ পড়েন না, এজন্য তো আমরা বুঝাইতেছি আদরের ভাষা দিয়া, নরম হইয়া আপনার কাছে আমি মাথা নত করে বুঝাই। কত নরম ভাষায় জানো আপনি ইচ্ছা করে নামাজের দিকে আসেন, আপনার একটা গালি দেই না, কিন্তু বিরোধিতা করবেন না, তো এটা ছাড় দেওয়ার কোন রাস্তা নাই। আপনি নামাজ পড়েন না, বুঝাইতেছি, আপনার সাথে কোনো ঝগড়া নাই, দেখা হলে আগে সালাম দেব, কিন্তু বিরোধিতা কেন করবেন? এটা সহ্য করা যাবে না।
বিরোধিতাটা সহ্য করা। আপনি পর্দা করেন না, কোনো ঝগড়া নাই, বিরোধিতা করলে আপনার সাথে আর কোনো আপোষ নেই, এখানে আপোষ করা যাবে না। আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, আমি আপনাকে বুকে লাগাবো, সালাম দিব, মেহমানদারি করাবো, কোনো আফসোস নেই। কিন্তু বিরোধিতা করলে আপনার সাথে আপোষ করার কোনো আইন নেই ইসলাম। খুব কঠিন কথা, কিন্তু আপনি বিরোধিতা করেন কেন? আপনি ইসলামের রাজনীতি করেন না, 1000 বার আপনাকে ধন্যবাদ, আপনার সাথে আমার উঠা বসা হবে, কথা হবে, খানা হবে, সব হবে, বিরোধিতা করা যাবে না। যে আমি দুনিয়ার কিছু ধান্দায় পড়ে গেছি, তো বাকি ইসলাম ঠিক, ইসলাম ঠিক, কোরআন ঠিক, আমি মানি না সেটা ভিন্ন, আমার শয়তানের বন্ধু বানায় নিছে, আমি দুনিয়াদার হয়ে গেছি। ইসলামের বদনাম যেন আপনি না করেন, আপনার সামনেও যেন ইসলামকে কেউ খাটো করার সুযোগ না পায়। ইসলামকে ইসলামের মর্যাদায় রাখেন, দেখবেন একদিন আপনারও মর্যাদার রাস্তা খুলে যাবে। সহজভাবে বুঝেন কথাগুলো। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। এত বয়ান, কথা বলতে কি কষ্ট। 5 মিনিট কথা বলে দেখেন তো কি কষ্ট লাগে কথা বলতে। পৃথিবীতে থেকে কষ্টের কোনো কাজ নেই, এত কষ্ট। আবার এর মধ্যে যদি প্রতিদিন, আবার যদি হয় 2-3টা, আবার যদি হয় আনলিমিটেড, আবার যদি হয় না খাইয়ার ঘুম না মাইরা। এই যে হজর ঢাকা সেই কুড়িগ্রাম থেকে 3টা বয়ান শেষ করে আসছি, কারণ ওদিকে যাইতেই পারি না, বছরে 2-4-5-6 দিন যাই। 12 মাস যদি উত্তরবঙ্গে বয়ান করি শেষ করা যাবে না, চট্টগ্রাম সাইডে গেলে শেষ করা যাবে না, যেহেতু সারা দেশে দৌড়াই। কি করব, মানুষের আবদার রক্ষা, লজ্জায় পইরাও দেওয়া লাগে। কতটুকু বাধ্য হই যে হেলিকপ্টারে নিবে। আমি বললাম ভাই যেন আগের থেকে ভাড়া কিন্তু 3 গুণ বাইরে গেছে, হবে তারপরও নিব। দুপুরে কি আপনি আধা ঘন্টা বয়ান করে আসবেন, দুপুরে রাত্রে বয়ান আমার ঢাকা, কিন্তু তার ওখানে দুপুরে যেতে হবে জামালপুর, ভাড়া নিবে 2.5 লাখ। এটা কপ্টার আলারা নিয়ে যাবে, আর কপ্টারের সাথে আমরা কোনো যোগাযোগ করি না। কমিটির বলি ওকে নাম্বার নেন, নিয়ে অফিসে যান, এয়ারপোর্টে ওদের অফিস, ওখানে গিয়ে ওদের সাথে ডিসকাস করেন সব। আমাদের সাথে এ বিষয়ে কোনো কথা নেই, কিন্তু বদনামগুলো আমাদের উপরে চলে আসে, নিতে চাই না। সব ঠিক, আমিও ঠিক, হেলিকপ্টার কি বলে কমিটি ঠিক, মাহফিল ঠিক, বয়ান চলতেছে, হাফিজুর রহমান নাই, কি হেলিকপ্টার যাবে না, গজব কি, কুয়াশা। কেন নিচে দি সব রৌদ্র, কেন উপরে গেলে সব অন্ধকার। হ্যাঁ নে কি বলে দাঁত জ্বালায় বই গেছে, ওরা যাবে না। এখন আমগত মাথা গরম, ইজ্জত শেষ, আর অগত টেনশন নাই। তোমার 2-2.5 লাখ টাকার জন্য আমার কোটি 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 টাকার যন্ত্র নষ্ট করবো কেন? আর কেউ দ্বারা বিচার দিবেন? এ দেশে বিচার আছে? 15 বছর জেল খাটছে, আদালত থেকে এখন বাইরে হয়েছে, তোমার কোনো দোষই নেই। 15 বছর এই শাস্তি দিলি কেন? এটা বোনাস। যাদের কাছে বিচার দিবেন এদেরকে টাকা খাওয়াই ওরা কনভিন্স করে রাখে, বিচার নাই। বরং দেখেন না কি পরিমাণ চেতা চেতে, হুজুরেরা কেন আবার আসমানের উপরে উঠে। আমার নবী উঠলে আমরা উঠবো না? আমার নবী উঠে নাই কই? মেরাজ কে হামারা নবী সবএ সামাওয়াত, मेराज के हमारा नबी सबअ समावात, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत। रहमतेर नबीকে আমার আল্লাহ বাহনের মধ্যে চোখের পলকে নিয়ে গেলেন। 7 আসমান, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু ভেদ করাইয়া আমার নবীরে আল্লাহ তার বাড়িতে নিয়ে
আল্লাহর সামনে বসাইয়া মজার মজার কথা বলেছেন। সুবহানাল্লাহ না? মজার মজার কথা বলেছেন। নবীকে আবার হাদিয়াও দিয়েছেন। এই যে 5 বেলার নামাজ আমরা আদায় করি, এটা মেরাজের হাদিয়া। 50 ওয়াক্ত নামাজ আমার মায়ার নবীর উম্মতের হাদিয়া দিছেন আমার আল্লাহ। নবী ভয় পাইছেন আমার দুর্বল উম্মতরা এগুলো আদায় করতে পারবে না। 50 ওয়াক্ত নামাজ থাকলে কি করতেন? ভগবান মরিয়া যাইতেন। 5 ওয়াক্ত লইয়া টানাটানি। ভাই আজান হয়েছে, কি নামাজ পড়ুন, আমার পেরেশানি বাইরে গেছে। কিও আমি একা ওই অন্ধকার কবরে কিভাবে থাকবো? নামাজ পড়ে আগে টেনশন দূর করি। পাঁচ ওয়াক্ত নামাজ কমাইতে 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 কত আছে লাস্টে? নবীর মনটা গেছে বেজার হয়ে, আহা আমার উম্মত সব বেশি পাইব, কমতে কমতে গেল সব। রহমতের নবী বলেন, আমার অন্তরে দুঃখ, আমার উম্মতের সওয়াব কমে গেল। আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি উম্মতের জানায়া দেন 5 বেলার নামাজ যদি আদায় করে আমি পুরা 50-এরই সওয়াব দিয়ে দিব। মাকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআন। এই ভলিউম বাড়া। কষ্ট হয় আপনাদের? আচ্ছা কি কষ্ট বলেন তো? একটু বইয়ে রয়েছেন এই তো, মানে কষ্ট এতটুকু যারে এতক্ষণ বাইরে থাকলে মোবাইলে কত দুনিয়া ঘুরে লাগতাম, এইটা পারলাম না। এই তো ভাইরা আমার, তো 12 মাস মোবাইল দেখছেন, একটা দিন আল্লাহর জন্য দেন না। আল্লাহর কাছে দোয়া করেন এই বসাটাও যদি আপনার ইখলাসের সাথে হয়, আল্লাহ বলবেন যাও আমার আলেম রে তুই ভালোবাসা কোরআনের মহব্বতে বয়ান শুনছো, আমি আল্লাহর স্পেশাল পাওয়ারে তোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, এত বয়ান আর এত বয়ান, জুমার খতিবের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, এরপরেও কেন আমাদের আমলের খাতা শূন্যের কোঠায়? কারণ কি? ব্যবসায়ী ভাই জেনে শুনে কেন কাস্টমারের সাথে মিথ্যা বলে ধোকা দেয়? কর্মচারী মালিকের সাথে কন্ট্রাক্ট 8 ঘন্টা ডিউটি করবে, কেন ফাঁকি দেয়? জানে ফাঁকি দেওয়া গুনাহ, এরপরও করে মিথ্যা বলা গুনাহ, জানার পরে কেন বলে? কারো উপরে আক্রমণ করা জুলুম, জানার পরেও কেন করে? চুরি করা গুনাহ, এরপরও চোর কেন চুরি করে? এখানে আইয়াও মোবাইল নেই, অজে ফেরেশতারা মোবাইল চুরি করে। টাটকা বয়ান দি হই না, মোনাজাতের ঘরে নাই, মোবাইল শেষ। এরকম কুলাঙ্গার আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এত কিছু সব
জানার পরেও কেন আমলের খাতা শূন্যের কোঠায়? একমাত্র কারণ আমাদের মাঝে একটা মেডিসিনের অভাব। কিসের অভাব? ওই মেডিসিনটা আমার মধ্যে না থাকলে আমিও বেতালে আছি, আমিও ওয়াদা ঠিক রাখি না। কেন বলে মেডিসিন আমার মধ্যেও দুর্বল। পাগড়ি মাথায় দিছি ঠিক, তবে আমার সন্তানের সাথে আমি হক আদায় করি না। কেন বলে মেডিসিন দুর্বল। ওই মেডিসিনের নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? দুনিয়ার যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করবেন, দুনিয়ার সব মখলুক তাকে ভয় করবে। যেই ব্যক্তি আমার আল্লাহকে বেশি মহব্বত করবা, দুনিয়ার সব মখলুক তোমাকে মহব্বত করবে। তুমি আল্লাহরে মহব্বত করো, পিপিলিকা তোমাকে মহব্বত করবে, বিধর্মীরা তোমাকে মহব্বত করবে, গর্তের প্রাণী তোমাকে মহব্বত করবে, বাঘ তোমাকে মহব্বত করবে, মাছ তোমাকে মহব্বত করবে। এগুলো বহু দেখে আসছি, বহু আল্লাহওয়ালার চোখের সামনে দেখেছি। আমাদের সাগরের পার বঙ্গোপসাগর, কুয়াকাটা, সেই ছোটবেলার কথা। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, তার 11তম সন্তান আলী মনজুর আহমদ রহমতুল্লাহ আলাইহি, যার হাতে ধইরা আমারে ধইরা উজানি নিয়ে গেছেন, লেখাপড়া করালেন। আর বারবার দোয়া করতেন, আল্লাহ। বাচ্চাদের মতো কাঁদতেন মাঝে মাঝে। আমার এদিকে দিয়ে কান্না করে যে পানি ভরে না, এটা হাতে মাখে, এই হাতে মাখে, চেহারায় মাখে, মাথায় মাখে। কয় এটি কেন করি জানো? জানো কেন? কয় চোখের পানি আল্লাহর ভয়ে কানলে ওইটা যেখানে লাগবে ওখানে জাহান্নামের আগুন লাগবে। আর তার হাতের মধ্যে আমার হাত ঢুকে এভাবে দোয়া করতো, আল্লাহ ওরে দিয়ে একটা বড় মাদ্রাসা দিতে চাই, তুমি একটু কবুল করো। তো মাদ্রাসা হয়েছে, তিনি তো আর নেই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মেডিসিনটার নাম কি বলেন? হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন। হে খোদা, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে
অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম। জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন। হে খোদা, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এরে আল্লাহর বান্দারা, আমরা আপনাদের পাও ধরে 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 বুঝাই, তাবলীগ ওয়ালারা বুঝায়, পীর মাশায়েখরা আপনাদের পেছনে দৌড়ায়, নামাজ পড়ে কান্না করে, টুপি পরি, দাড়ি রাখি, পর্দা করি, হালাল খাই, এরপরও সকলের চোখে পানি আর কান্নার আওয়াজ। এমন একজন আলেম নাই যে কাঁদে না। আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? নামাজ রোজা তেলাওয়াত টুপি দাড়ি ঠিক রাইখা যদি আমরা কান্না করি আর আপনাদের কাছে দোয়া চাই আর ক্ষমা চাই, আপনারা যারা নামাজ পড়েন না, আপনাদের উপায় কি? আপনারা যারা পর্দা করেন না, বলেন আপনাদের কি হালাত হবে? একটু চিন্তা করছেন নি? আরে জান্নাতের টিকিট হাতে পাইছেন 10 জন সাহাবা। প্রথম হযরত আবু বকর, দ্বিতীয় হযরত ওমর, তৃতীয় হযরতে ওসমান, চতুর্থ হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। জান্নাতের টিকিট তাদের হাতে জমা। তাদের আমল কত সুন্দর, নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, তাদের ইখলাস আর তাকওয়া কত সুন্দর। এরপরেও সারাটা জীবন কান্না করে কাটাইছেন। আল্লাহর দরবারে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব? আল্লাহ তো এই কথাই বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যে দুনিয়াতে গুনাহ ছাড়বি, তোকে বিনা হিসাবে জান্নাত দিব। আরে দুনিয়ার মামলা খাইয়া যদি শুনে আগামী 20 দিন পরে আমার আদালতে হাজিরা, উকিল কয় সাবধান, জানি না রায়টা কোন দিকে হয়। 20 দিন আগের থেকে আপনার আমার ঘুম বন্ধ, টেনশন। মামলায় যদি বিচারক আমার রায়টা উল্টা দেয়, উপায় কি? খানাও নাই। স্ত্রী কয় এমন কেন করো? কয় ভালো লাগে না। আদালতে 20 দিন পরে আমার হাজিরা, ওই চিন্তায় ঘুম নাই, খানা নাই। কিন্তু সকল আদালতের বড় আদালত কিয়ামতের আদালত। কেমন আদালত? আম্মা জান আয়েশা বলতেছে, বলবো? আম্মা জান আয়েশা বলেন, আমি 6 বছর বয়সে আমার সাথে রাসূলের বিবাহ। খেয়াল করিয়েন, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কয়দিন আর দুনিয়ায় থাকবেন আর বাহাদুরি করবেন? চোখের সামনে আপনার কত আপনজন চলে গেল। আপনার মতো কত মা
এই অত্র এলাকায় আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মা নাই? ও আম্মাজান বলেন, আপনি কেন পারবেন না? আল্লাহর আযাবের কি ভয় নাই? সময় থাকলে একটা ঘটনার ইঙ্গিত দিয়া যাব রে মা। আম্মাজান আয়েশা বলেন, রহমতের নবীর সাথে আমার কয় বছরে বিয়া? 6 বছর বয়সে বিবাহ। 9 বছর বয়সে আমি রাসূলের ঘরে গেলাম। আমার বয়স যখন 18, রহমতের নবী তখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর আমগো দেশে 18 বছরের বোনের তো বিয়াই হয় না। কি 18 বছরে বিয়া হয় না? তো হয় না, বড় এর উপরে আবার আগুন জ্বালায় দিছে, কয় বাল্য বিবাহ হবে না, বাল্য বিবাহ বন্ধ। হয়তো বাল্য বিবাহ চলবে না তো কি চলবে? কয় আকাম চলবে। আকাম, আকাম চালাও, বিবাহ চলবে না। আকাম কেমনে করবি? বইয়ের মধ্যে শিখাবো, রেডি থাক। কেমনে আকাম করবি, প্রেম কেমনে করবি, এগুলো শিখাইবে ক্লাসে। কি সুন্দর সিলেবাস। গানের শিক্ষক গান শিখাবে, গান। এজন্য আলাদা মাস্টার রেডি কইরা স্কুলে দেওয়ার জন্য, প্রাইমারিতে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমগো শিক্ষানীতির যারা মুরব্বী তার মানে কুকুর কুকুরনি রাস্তাঘাটে যেমন যৌবনের আদান প্রদান করে, কেমন যেন তারা চায় এই সমাজের মানুষগুলো, যুবক যুবতী যেখানে সেখানে যৌবনের আদান প্রদান করবে, দেশটাকে জাহান্নামের আখড়া বানাবে, বেশ্যা পাড়া বানাবে, প্রস্কোয়াটার বানাবে।